বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি কাসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাজার করতে চলে এলাম পূর্ব লন্ডনের পপলারের ক্রিস্প স্ট্রিট মার্কেটে। কি বাজার করি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আজ টার্গেট হলো কাঁচা পেঁপে কিনবো, সেই সাথে কই মাছ কিনবো। এই কাঁচা পেঁপে দিয়ে, কই মাছ দিয়ে, সাথে বেশি করে কাঁচা মরিচের ঝাল দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। তো সে লক্ষ্যেই বাজারে আসা, দেখি কতটুকু পাওয়া যায় কাঁচা পেঁপে এবং কই মাছ। চলে এলাম পূর্ব লন্ডনের পপলারের সেই ক্রিস্প স্ট্রিট মার্কেটে। এখন বাজারের ভেতরে ঢুকে পড়ব। একেবারে শাকসবজি কাঁচা বাজার যেখানে পাওয়া যায় ওই দোকানগুলোর সামনে চলে এসেছি। ঢুকেই চোখে পড়লো হচ্ছে কমলা লেবু, বাঁধাকপি, ফুলকপি, খুব সুন্দর পাতাকপি, আরেক ধরনের বাঁধাকপি, এগুলো হচ্ছে লাল বাঁধাকপির মতোই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? সেদিন তো আপনার ওইটা দেখলাম বার্নেটে যে শেখ রেহানার বাড়িটা দেখাইছেন, ওইটা তো দেখলাম। এটা সারা তো চুরি করিয়া সব পয়সা, এটা আমাদের টাকা, তো ওই টাকাটা তো আমাদের টাকা। এই চুরের দল তো সারা টাকা চুরি করিয়া আইন এই দেশে বাড়ি করছে, হারামির বাচ্চা আইন, এগুলো হারামিও কর। কি বাড়ি করছে, আমরা কাউন্সিলের বাসা থাকতে পারতেছি না এই দেশে, আর আমাদের টাকা লুট করে আইন এই দেশে বাড়ি করতেছে বার্নেটের মতো জায়গায়, বুঝলেন, এখানে পশ এরিয়া। এটা বইলে লাভ কি, আর এদের কথা বইলে আমাদের কোনো লাভ নাই। এরপরে বলবো কিছু করি নাই, দোয়া তুলসী পাতা। কত কুচি কুচি দেখাই, তাই খাইছেন ওই যে ভ্যাকসিন এটা আইছে না, সালমান এফ রহমান, ওই তো চুরি করে নাই, ডাকাতি করছে, ডাকাতির উপরে আরো কিছু থাকলে ওইটা করছে। এই হচ্ছে লেবু, লেবুও নিব, তবে এখন নিলে আমার হাত এনগেজ হয়ে যাবে, অতএব আমি একটু পরে নিচ্ছি। আপনাদের আগে একটু দেখিয়ে নেই। এই হচ্ছে আরেক ধরনের লেবু, খুব সুগন্ধ এই লেবু দিয়ে। এটি হচ্ছে জারা লেবু, চন্দন, কাঁচা সুপারি। এর আগের ভিডিওতে বলেছি যে লন্ডনে প্রচুর কাঁচা সুপারির চাহিদা। কাঁঠালের বিচি, কচুরমুখী, লাউ। এই হচ্ছে কাঁচা পেঁপে। এই কাঁচা পেঁপের টার্গেট করে আমি এসেছি বাজারে। এই কাঁচা পেঁপে আজ আমি কিনবো। আর এই হচ্ছে লাউ, এগুলো পেয়ারা, মূলত এগুলো থাইল্যান্ড থেকে আসে। পুরো বাজারটা হচ্ছে এই টাইপের দোকান, এইভাবে রাখা সবজিগুলো। এবার যাচ্ছি ফলের দিকে। আঙ্গুর, পিয়ার্স, রাজবেরি, এই হচ্ছে ব্লুবেরি, এগুলো তো আঙ্গুর ফল। আঙ্গুর ফল আপনারা কিনবেন এবং খাবেন, কারণ হচ্ছে আঙ্গুর ফল খেলে ডিমেনশিয়া রোগ হয় না শরীরে। ডিমেনশিয়া রোগ হচ্ছে ভুলে যাওয়া রোগ। এই ভুলে যাওয়া রোগ থেকে যদি মুক্তি পেতে চান, অবশ্যই এই আঙ্গুর ফল এগুলো আপনারা খাবেন। মূলা, মানুষ কথাই বলে যে এই মূলা চাষ করাটা খুব কঠিন। মূলা চাষ করতে হলে মূলার সেই জমিতে 16টি চাষ দিতে হয়। 16 চাষে মূলা।
যা হোক, এবার দেখাচ্ছি জাম্বুরা চলে এসেছে বাজারে। যাদের কিডনি সমস্যা আছে অবশ্যই জাম্বুরা খাবেন না, এটি খুব মারাত্মক শরীরের জন্য। অনেকে বলে এটি বেহেশতি ফল, দারুণ ফল পেলাম তো। বেল বেল দেখে আবার ওই গাছে বেল পাকিলে তাতে কাকের কি, সেই সিনেমার কথা মনে পড়ে গেল, ফারুক কবরীর। এবার হচ্ছে পেঁয়াজের কালি, লতি, এই লতি নিব। এরপর হচ্ছে শুটকি দিয়ে সেটি রান্না হবে। এই লতিটা খুব খেতে মজা, রান্না করার সময় খুব গলে যায়, ভালো গলে। পুঁই শাকও কিছু নিয়ে নিব। আজকের পুঁই শাকটা খুব সেই লেভেলের ফ্রেশ মনে হচ্ছে, টাটকা তরতাজা মনে হচ্ছে। যা হোক, 2 আটি নিয়ে নিব। এরপর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আরও একটি জিনিস এবার খেয়াল করেন, লিচু 12 মাস কিন্তু এই লন্ডনের বাজারে লিচু পাওয়া যায়, এবং এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে, সুস্বাদু মিষ্টি। এগুলো হচ্ছে শসা, পাশেই হচ্ছে মিষ্টি কুমড়া। এগুলো তো চিনতে পারছেন দেখে। লেবু কয়েক জাতের লেবু আছে, 3 জাতের লেবু অলরেডি দেখিয়েছি। এটা হচ্ছে হলুদ ধরনের লেবু, পাশে আবার আছে আর একটা সবুজ, গাঢ় সবুজ রঙের। মোট 5 রকমের লেবু এই দোকানে আমি আজ দেখতে পেলাম। বাজার এখন বেশ লোক সমাগম আছে প্রচুর। এই যে এই ফলটা দেখতে পাচ্ছেন, লাঙ্গন, অসম্ভব মজাদার একটি ফল। তো আমি বলি এটাকে বাংলাদেশের যে পিচ ফলটা আছে, ফলের মতো স্বাদ অনেকটা। আতা ফল, সবজি এক ধরনের, এটাও সবজি। এরপর হচ্ছে আছে সামনে আম, লাল টমেটো, দেশি পেয়ারা, সিম, উড়ি, প্রচুর চাহিদা। মানুষ এই লন্ডনে এত বেশি সিম কেনে, যে কারণে বাজারে প্রচুর এই সিমের সরবরাহটাও বেশি, প্রচুর সরবরাহ। আজ দেখি লিচুতে ভরে গেছে, লিচু আর লিচু দেখতে পাচ্ছেন। ঝিঙ্গা, কাঁচা আম, দারুণ জিনিস। বড়ই, কয়েক রকমের বড়ই। পাশেই হচ্ছে করলা, এটিতে ড্রাগন ফল, শতকরা, হলুদ, মিষ্টি আলু, পেঁয়াজ গাছ, এরপর হচ্ছে মিন্ট পাতা। সেই ঘ্রাণ একটি আমি নাকে নিয়ে দেখলাম, মানে সেই ঘ্রাণ, মনে হয় যেন এই ধনিয়া পাতার যে চকগুলোতে হয়, সে চকের ভিতর দিয়ে আমি হাঁটছি, এই এরিয়াতে সেরকম মনে হচ্ছে। আলু, পেঁয়াজ, লাল পেঁয়াজ, সালাদ খায় মূলত, ভেন্ডি, ঢেঁড়স, ছোট লাল আলু, কাঁচামরিচ, মিষ্টি কুমড়ার ফালি। এগুলো হচ্ছে সিমকে এইভাবে প্যাকেট করেছে, 1 পাউন্ড করে প্যাকেট। গাজর, অনেক সবজি দেখতে পাচ্ছি আজ বাজারে। বরবটি, এই ভাই প্যাকেট করছেন সিম।
আর এগুলো হচ্ছে আলুর প্যাকেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন নি? জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই হচ্ছে কলা, অনেক সুস্বাদু। এটার দাম কত ভাই? এটা লেসুর মতন জি, চায়নার দাম কত? 6 পাউন্ড 6 পাউন্ড। মাত্র। ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি। পান পরাগ না? পানপড়া বিকাশ। ওকে। এটা আমাদের সিলেটের পানপড়া। সিলেটের পান পরাগ, দাম কত? 1 পাউন্ড। আচ্ছা। এই যে পেঁপেটা দেখতে পাচ্ছেন, এটি কিনলাম। এটির দাম হচ্ছে 4 পাউন্ড 80 পেন্স, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 700 থেকে 800 টাকা এর দাম। কাজেই বাংলাদেশে পেঁপে চাষ করেন এবং এই লন্ডনে সেগুলোকে পাঠিয়ে দেন, চাষিরা অনেক ভালো অর্থ পাবেন। এই মার্কেটে শাকসবজির পাশাপাশি কাপড় চোপড় আছে, এরপর এরকম হাঁড়ি পাতিল, বাসন কোসন, ঘরে সাজানোর শোপিস এগুলোও আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর একটা কিউট টিপট এবং কাপ, হাঁড়ি পাতিল থাকে থাকে সাজানো, যার যেরকম প্রয়োজন এসে কিনে নিয়ে যাচ্ছেন। এবার কাঁচা বাজার শেষ, চলে এলাম মাছের কাছে। আমার টার্গেট হচ্ছে আসলে কই মাছ কেনা, কিন্তু এখানে সব ব্রিটিশ মাছ, ব্রিটিশ নদীর মাছ। এটা হচ্ছে সি বিম, পাশেই হচ্ছে সি বাজ। মাছগুলো বেশ ভালো। এই পপুলার ক্রিপস স্ট্রিট মার্কেটের যে মাছের দোকানটা আছে খোলা বাজারে, একটা দোকানই আছে। এদের মাছটা সাধারণত খুব টাটকা হয়, খেতে স্বাদ হয়, মানে মাছ কোনো পচা গন্ধ পাওয়া যায় না, রান্না করলে বেশ স্বাদ। আপনারা যারা চান এই ক্রিপস স্ট্রিট মার্কেটে এসে এই দোকান থেকে মাছ নিতে পারেন। এটা হচ্ছে স্যামন ফিশের হাড়, গোড়, কল্লা, মাথা ইত্যাদি। আমি আসলে এখন চলে যাব বাঙালি দোকানে, ওখানে আমি কই মাছ পাবো, ওখান থেকে কই মাছ নিব। বাজার করা শেষ, হাত ভরে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।